হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি আইএফএ ফাইনালি ভূমিপুত্র সিএফএল এ খেলানো নিয়ে নতুন কিন্তু নিয়ম এনে ফেললো। তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে ডিটেলসে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গলের বিদেশি খেলোয়াড় ইভান মিলাদিনোভিক, তিনি কিন্তু ফাইনালি আসছে না ইস্ট বেঙ্গল দলে। ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। ইস্ট বেঙ্গল দল তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কিন্তু হাফ ডজন গোলে হারালো, তারও আপডেট দেবো। আর দেবো সাব কাপে ভারত আর বাংলাদেশের মধ্যে আবারও একটা ফাইনাল ম্যাচ হতে চলেছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি ইস্ট বেঙ্গলকে নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল তারা এই মুহূর্তে কন্যাশ্রী কাপ খেলছে। যেখানে ইস্ট বেঙ্গল এই টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচ হেরে গিয়েছিল, সেটা অঘটনই বলা চলে। আর বাকি সমস্ত ম্যাচ কিন্তু একতরফাভাবে জিতছে। যেটা গতকাল শুক্রবার দিনকে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল তারা মুখোমুখি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে, যেখানে ইস্ট বেঙ্গল দল 6-2 গোলে, বলা যেতে পারে হাফ ডজন গোলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশকে হারিয়ে দিয়েছে। তো একটা দারুণ জয়। আগামী দিনে একটা ম্যাচ মাত্র ইস্ট বেঙ্গল হেরেছে এই কন্যাশ্রী কাপে। জয়ের কিন্তু এই টুর্নামেন্ট জয়ের কিন্তু একটা ভালোই সম্ভাবনা রয়েছে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবলে। যাই হোক, এর পরের যে খবরটি তোমাদের বলবো সাব আন্ডার 19 চ্যাম্পিয়নশিপের কথা, যেখানে রবিবার দিনকে কিন্তু ভারতীয় দল ফাইনাল খেলতে চলেছে। তার আগে শুক্রবার দিনকে দুটো সেমিফাইনাল হয়ে গেছে, যেখানে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নেপালের সঙ্গে। আর এই নেপালকে বাংলাদেশ দল কিন্তু 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আর দ্বিতীয় সেমিফাইনালে ইন্ডিয়ান ফুটবল দল কিন্তু মুখোমুখি হয়েছিল মালদ্বীপের, সেখানে 3-0 গোলে একতরফা হারিয়ে দিয়েছে মালদ্বীপকে। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম ভারতীয় টিম কিন্তু 8-0 গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে, আর নেপালকে 4-0-তে হারালো, আর মালদ্বীপকে 3-0-তে হারালো। মানে বিবিয়ানো ফার্নান্ডেজের মানে কোচিংয়ের আন্ডারে এই ছেলেগুলো যেই লেভেল ফুটবল খেলছে, আমি দেখেছিলাম ম্যাচটা পুরো ইউরোপিয়ান স্টাইলে এত স্পিডি ফুটবল খেলছে। তোমরা রবিবার দিনকে ফাইনাল ম্যাচটা দেখবে, তখনই বুঝতে পারবে। রবিবার দিনকে কিন্তু ফাইনাল ম্যাচ রয়েছে 7:30 থেকে রাত্রেবেলা বাংলাদেশের সঙ্গে। আর এই টুর্নামেন্টটা কিন্তু এবছর অরুণাচল প্রদেশে হচ্ছে। আর এই খেলাগুলো তোমরা লাইভ দেখতে পারবে ইউটিউব পেজ স্পোর্টস ওয়াক্স বলে একটা চ্যানেল আছে, সেখানে আমি গতকালকে যে খেলাটা লাইভ হয়েছিল তারও কিন্তু পোস্ট করে দিয়েছিলাম আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলে। আর এইটাও কিন্তু আমি দিয়ে দেবো, যখন লাইভ হবে আমি কিন্তু খেলার আপডেট দিয়ে দেবো। তার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যাই হোক, দেখা যাক ভারতীয় ফুটবল বাংলাদেশকে কত গোলে হারাতে পারে। আশা রাখবো বাংলাদেশকে একটু বেশি গোলে যেন হারানো যায়, কারণ বাংলাদেশ দেখো নেপালকে হারিয়েছে 2-1 গোলে, সেই নেপালকে আমরা 4-0-তে হারিয়েছিলাম। বাট এরমভাবে বলা যায় না। বাট আমরা একতরফাভাবে প্রথম ম্যাচ 8-0, 4-0, তারপরে 3-0 হয়ে জিতে এসেছি। বিবিয়ানো ফার্নান্ডেজের যে ছাত্ররা এত সুন্দর ফুটবল খেলছে, তো একটু বেশি কিন্তু আশা করা যায় বাংলাদেশকে হারাবার জন্য। যাই হোক, এরপরে যে খবরটি বলবো আইএফ এর দিকে চলে যাই। আইএফএ কিন্তু লাস্ট ডে শুক্রবার দিনকে একটা নতুন নিয়ম এনেছে, যেই নিয়মে কিন্তু এবার থেকে বলা হচ্ছে ভারতের মানে আমাদের বাংলাতে যে কলকাতা ফুটবল যে লিগটা হয় মানে সিএফএল হয়, সেখানে প্রত্যেকটা দলকে 15 জন বাঙালি ভূমিপুত্র খেলোয়াড়কে কিন্তু রেজিস্টার করতে হবে। আর যখন প্লেইং 11 থাকবে, সেখানে 11 জনের মধ্যে কিন্তু 5 জনকে খেলাতেই হবে ভূমিপুত্র খেলোয়াড়দেরকে। এর আগে 4 জন ছিল, বাট এবার কিন্তু 5 জনকে খেলাতে হবে। আশা করেছিলাম 7 জন 8 জন যদি করা যেতে পারে তো আরও ভালো হতো, বাট হলো না। কারণ এই মিটিংয়ে কিন্তু বলে রাখি যে মোহনবাগান সুপার জায়েন্ট, ডারবান হারবার এফসি, বিএসএস, মেসারাস এরা কিন্তু উপস্থিত ছিল না, বাকি সবাই কিন্তু উপস্থিত ছিল। কিন্তু এখানে ইস্টবেঙ্গল আর মোহামেডান স্পোর্টিং কিন্তু তারা বিরোধ করে এই সিদ্ধান্তটা নিয়ে। তাদের বক্তব্য এতগুলো যেন বাঙালি খেলোয়াড় না খেলানো যায় সেটা, কারণ তাদের এই জন্যই বক্তব্য, তাদের দিক দিয়ে তারা ঠিক। কারণ তারা জানো আরএফডিএল এ টুর্নামেন্ট খেলে, এছাড়া বয়স ভিত্তিক সমস্ত টুর্নামেন্ট খেলে। এবার বাঙালি খেলোয়াড়দের নিয়ে যদি সিএফএল খেলাতে যায়, তাহলে তাদের কিন্তু একটা অনেক বড় স্কোয়াড হয়ে যাবে, যার জন্য বাজেট একটা ইস্যু হয়ে যেতে পারে। তো তারা দেখে, তোমরা তো দেখছো যে যেই স্কোয়াডটা সিএফএল খেলছে, তারাই আরএফডিএল খেলছে, তারাই কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট হয় এএফএফ এর আন্ডারে, সব কটাতে কিন্তু তারাই খেলছে। যার জন্য তাদের দিক থেকে কিন্তু তারা ঠিকই বলছে, তারা কিন্তু কিছু ভুল বলেনি। তো সেই দিক থেকে মানে একদিক থেকে বলা যেতে পারে বাংলার জন্য ভালো, বাট বড় ক্লাবগুলো যেগুলো আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তাদের পক্ষে একটু খারাপ। কারণ বাইরের ক্লাবগুলোকে যদি বিট করতে হয় আরএফডিএল এ, সেক্ষেত্রে কিন্তু বাইরের একটু খেলোয়াড় আমাদের দরকার হয়। তো যাই হোক, এবার দেখার বিষয় বড় ক্লাবগুলো এই সিদ্ধান্তটা কতটা মেনে নিয়ে কী সিস্টেমে তাদের রিজার্ভ দলগুলো তৈরি করে। কারণ এই মুহূর্তে কিন্তু মেন টিম সিএফএল খেলে না বড় দলগুলোর। তো যার জন্য ছোট দলের কাছে কিন্তু একটা ভালো সুযোগ সিএফএল জয় করার। আর যা নিয়ম এনেছে, 13টা দল করে দুটো গ্রুপে ভাগ করা হবে, মানে 26টা টোটাল দল খেলবে সিএফএল, যেখান থেকে 13টা দল দুটো গ্রুপে ভাগ থাকবে।
সেখান থেকে টপ 3টে দল কিন্তু সুপার সিক্সে যাবে। আর সেখানে যারা আগে গ্রুপ পর্যায়ে মুখোমুখি হয়েছিল তারা কিন্তু আর সুপার সিক্সে কিন্তু মুখোমুখি হবে না। সেখানে পয়েন্ট টেবিলে যারা সবথেকে হাইয়েস্ট পয়েন্ট নেবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে। যাই হোক, এরপরে লাস্ট যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলে কিন্তু বিদেশি খেলোয়াড়, সার্বিয়ান যে বিদেশি খেলোয়াড় চূড়ান্ত বলে নেওয়া হচ্ছিল ইভান মিলাদিনোভিক, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসছে না। কারণ এই জন্যই এই খেলোয়াড়টির সঙ্গে কাজাকিস্তানের প্রিমিয়ার লিগে যে দলটি তিনি খেলেন তাদের সঙ্গে 31শে ডিসেম্বর 2025 সাল অবধি চুক্তি রয়েছে। আর তারা কিন্তু এই খেলোয়াড়টিকে ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে। আর এই প্লেয়ারটি কিন্তু চাইছিল ইন্ডিয়াতে আসা, ইস্ট বেঙ্গলে খেলার জন্য। পেপার পত্র সবই কিন্তু পায় ডানের দিকে গিয়েছিল, বাট এই মুহূর্তে তার কারেন্ট ক্লাব ছাড়বে না। এবার এই ক্লাবটিকে যদি 31 ডিসেম্বর আগে ইস্ট বেঙ্গল আনতে চায়, এই খেলোয়াড়টিকে ট্রান্সফার ফি দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, ক্লাবই ছাড়বে না। তো তার জন্য এই ডিলটা কিন্তু পুরো ভেস্তে গেছে। যদি ইস্ট বেঙ্গলকে ফ্রিতে নিতে হয় তাহলে কিন্তু সে ডিসেম্বরে পরে, তো সেটা তো চাইবে না। তো আপাতত এই ডিলটা কিন্তু ফিনিশ হয়ে গেল। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।